আমি চুয়াডাঙ্গা হাজা হাসিবুল হক চিশতির দরবারে যাই, আমি যে সত্যের সন্ধান পেয়েছি, আমি সত্যের সন্ধান পাইয়া ওইখান থেকে আমি এক চুল পরিমাণও লড়ব না। এই আদর্শটা কার আদর্শ? এই আদর্শ হয়েছে কারবালার আদর্শ। কারবালা মাওলা হুসাইন পাক সত্যের কাছ থেকে, সত্যের দরজা থেকে তিনি এক চুল পরিমাণ নড়েন নাই। তিনি মাথা দিয়েছেন, তবু মিথ্যার সাথে তিনি আপোষ করেন নাই। এই শিক্ষাটা হয়েছে কারবালার শিক্ষা, এই শিক্ষা হচ্ছে হুসাইনি শিক্ষা। এখন সেই হুসাইনি ধর্মটা কি বর্ত আছে, চালু আছে, না বন্ধ আছে? যদি হুসাইনি ধর্ম যদি চালু থাকে, তাহলে এজিদের ধর্মটা কই আছে? এজিদের ধর্ম চালু আছে, হুসাইনি ধর্ম চালু নাই। এখন কার ধর্ম চালু আছে? এজিদের ধর্ম চালু আছে, এজিদের ধর্মটা চালু। তুমি যদি হুসাইনি ধর্মের মধ্যে যাইতে হয় এজিদের ধর্ম থেকে, তাহলে হুসাইন চিনা বাদ দিয়ে আগে এজিদকে চিনে নাও। এজিদের দল কোনটা? কি? যতক্ষণ পর্যন্ত মানুষ এজিদের দল না চিনবে, ততক্ষণ পর্যন্ত সে হুসাইনের দল চিনতে পারবে না। তুমি হুসাইনি দল চিনার জন্য তুমি চলে গেলে এক দরবারে, ওই দলটা যদি এজিদের ভাই হয়, তাইলে তুমি হুসাইনের দল কি আর রইলা? তুমি তো এজিদের ভাই হয়ে গেলা। তুমি হুসাইন চিনার জন্য তুমি চলে গেলা আরেক দরবারে, ওই দরবারে গিয়া দাও সে এজিদের অনুসারী, তো তুমিও তো এজিদের অনুসারী হইলা। তুমি হুসাইন চিনার জন্য যে যে জায়গাগুলির মধ্যে যাচ্ছ, তুমি ওই যাওয়া বন্ধ করে দাও। বন্ধ করে দিয়ে তুমি বসে এজিদের দল আগে চিনো। যেদিন তুমি এজিদের দল চিনতে পারবে, পরের দিনই তুমি হুসাইনি দল হয়ে যাবে। যেই ব্যক্তি সত্যের সন্ধান পাইয়া সত্যের মধ্যে শত কষ্টের পরে স্থির হয়ে দাঁড়িয়ে থাকবে, এক চুল পরিমাণও নড়বে না, ওই আদর্শটা ওই ব্যক্তির আদর্শ না, এটা হচ্ছে হুসাইনি আদর্শ। সে ধরে নিবা সে হুসাইনি দলের মধ্যে দাঁড়ানো আছে। তাইলে সেদিন আমার একটা প্রশ্ন, কারবালার মাঠে এজিদ হুসাইনের কাছে বায়াত না হওয়ার কারণ কি? কেন হুসাইনের কাছে এজিদ বায়াত হইল না? অনেক আলেম ওলামারা ব্যাখ্যা করে, কারবালার মাঠের দ্বন্দ্বটা ছিল হুসাইন আর এজিদ। সেদিন হুসাইনের দলটার যে মানুষ ছিল, অধিকাংশ মানুষ এজিদের দলে নিয়ে গেল বিভিন্ন লোভ লালসা দেখি। এই হুসাইনের ভক্ত, নবীর উম্মত, মাওলা আলীর অনুসারী কোনদিন কারবালার মাঠ থেকে লোভ লালসার দ্বারা এজিদের পক্ষ নিতে পারে না। বর্তমান প্রেক্ষাপটের এমনও দরবার আছে, এমনও গুরুর দরবার আছে, তার ভক্তরা যদি বলি তোর গুরুটা বাদ দিয়া, গুরুটা অস্বীকার করে আমার কাছে আয়া পর, এই 1450 বছর পরে আমি অনেক ভক্তরা দেখেছি কইছে গুরুর জন্য জীবন দিব, তবু আমি এই গুরুকে পরিত্যাগ করতে পারবো না। 1450 বছর পর যদি এরকম প্রেম উদয় হয় সত্যের প্রতি, এখন এমন মানুষ আছে যারা নবীকে সরাসরি দেখেছে, তারাও তো কারবালার মাঠে ছিল। যারা মাওলা আলীর কাছে বায়াত হয়েছিল, তারাও তো কারবালার মাঠে ছিল। যারা হুসাইন অনুসারী, তারাও তো কারবালার মাঠে ছিল। ওই সমস্ত ব্যক্তিবর্গ এজিদে কোনোদিন রূপ লালসা দিয়ে ঘুরাইতে পারে না। নিশ্চয়ই সেখানে একটা অন্য কারণ ছিল। অন্য কারণটা কি কারণ? বর্তমান প্রেক্ষাপটে নামদারি সুন্নি আলেমরা ওয়াজ করতেছেন, সেদিন কিছু মহিলাদের রূপ দেখাইছে, অর্থের রূপ দেখাইছে। আরে বেটা, মহিলা ভাবে কারবালার মাঠও 22,000 সৈন্য আছিল, 22,000 সৈন্য লোক, 22,000 নারী ছিল নাকি ওই দিন? হুসাইনের ভক্ত কোনোদিন মহিলার বিনিময়ে দল পরিত্যাগ করতে পারে না। মাওলা আলীর অনুসারী, মাওলা আলীর কাছে যারা বায়াত হয়েছে, অর্থ সম্পদের বিনিময়ে কোনোদিন এজিদের পক্ষ নিতে পারে না। সেদিন এখানে অন্য কারণ ছিল। কারণটা কি আগে নেই? এজিদ চিন্তা করলো, আমি যদি হুসাইনের কথা মানি, তাহলে হুসাইনের কাছে আমার বায়াত হইতে
হয়, আমি হুসাইনের কাছে যদি বায়াত হয় তাহলে হুসাইনের কাছে আমার মাথাটা নত করতে হয়। এরকম আদম আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করে গঠন করে সেদিন ইবলিস বলেছিল ওয়াসজুদু লি আদম। কেন বলেছিল? সকল সাহাবারা সেদিন বিশ্বাস করেছিল আদমের চেহারাটা ছিল আল্লাহর চেহারা। আল্লাহ বলল ঠিক আছে, তোমরা মানলে? ফেরেশতারা কইল মানলাম। সূরা হিজরের 29 নম্বর আয়াত খুলে দেখুন। আদমকে সুটাম করার পরে তোমরা সেজদা করিও না, আদমের ভিতরে আমি যখন রূহ ফুঁকে দিব তখন তোমরা সেজদা করিও। তাহলে আদম আলাইহিস সালামের ভিতরে আল্লাহ নিজ রূহ উৎকার করলেন, এটাও ফেরেশতারা দেখলো, এটাও তো ফেরেশতারা মানলো। কইছে আদম জমিনের খলিফা, সূরা বাকারার 30 নম্বর আয়াত, আমি জমিনের খলিফা নিযুক্ত করব, প্রতিনিধি। তাহলে আদম ছিল রেসালাত প্রাপ্ত, আদমের ভিতরে ছিল আল্লাহ, আদমের চেহারাটা ছিল আল্লাহ। ফেরেশতারা যখন এটি মানলো তখন আল্লাহ কইল তোমরা যে মানলা এটার প্রমাণ কি? আদমের নিমিত্তে সেদিন সেজদা করে নাও। এরপরে তো ফেরেশতারা সেজদা করেছিল। ওই নিয়মে এজিদ যদি কারবালার মাঠে হুসাইনকে বিশ্বাস করে, হুসাইনের হাত আল্লাহর হাত, হুসাইনের চেহারা আল্লাহর চেহারা, হুসাইনের ভিতরে আছে আল্লাহ, যদি এজিদ বিশ্বাস করে হুসাইন হয় গুরু, এজিদ হয় ভক্ত। ভক্ত গুরুর কাছে মাথা নত করা লাগে। সেদিন ইবলিস যেমন আদমের কাছে মাথা নত করে নাই, সেই এজিদও সেদিন হুসাইনের কাছে মাথা নত করে নাই। এই জন্য হুসাইনের কাছে এজিদ বায়াত হয় নাই। আনালে বায়াত হইলে কোনো আপত্তি ছিল না। তুমি যেই গুরুর কাছে বায়াত হবে সেই গুরুর কাছে তুমি মাথাটা নত করে প্রমাণ দিতে হবে তুমি যে বিসর্জন দিয়েছো গুরুকে, যে মানো। আদম আলাইহিস সালাম তিনি ছিলেন রাসূল। আল্লাহ প্রমাণটা কি নিয়েছিলেন? সেজদার মাধ্যমে না? আদমকে তৈরি করার পরে কি বলছিল তোমরা নামাজ পড়ো? আদমকে তৈরি করার পরে কি বলছিল কুরবানি দাও? আদমকে তৈরি করার পরে কি বলছিল তোমরা হজ করো? আদমকে তৈরি করার পরে কি বলছিল হে ফেরেশতারা ওজিফা করো? আদমকে তৈরি করার পরে কি বলছিল হে ফেরেশতারা তোমরা আল্লাহর নামে জিকির করো? এ কথা কি বলছিল? কিছু বলেন না। বলছে ওয়াসজুদু লি আদম, তোমরা যারা আদম বিশ্বাস করেছো আদমের হাত আল্লাহর হাত, তোমরা যারা বিশ্বাস করেছো আদমের চেহারাটা আমার চেহারা, তোমরা যারা বিশ্বাস করেছো আমি আল্লাহ আদমের ভিতরে আছি, তাইলে আমাকে একটা প্রমাণ দাও। ফেরেশতারা সেদিন বলেছিল প্রমাণটা কি? সেদিন আদম যে রাসূল, তোমরা সেজদা দিয়ে প্রমাণ দিয়ে দাও। সেজদার মালিক যদি আল্লাহ হয় আর আদমের সেজদা দিলে যদি এই সেজদা আল্লাহ পায়, নিশ্চিত চেহারাটা সেদিন আল্লাহরই ছিল। তাহলে আদমের চেহারাটা যদি আল্লাহর হয়, আদমের চেহারাটা যদি আল্লাহর হয়, হুসাইনের চেহারাটা কার হয়? হুসাইন কি আদম সন্তান না? হুসাইনের চেহারাটা সেদিন আল্লাহরই ছিল। তাই এজিদ হুসাইনের কাছে যদি বায়াত হয় তাইলে সেদিন হুসাইনের কাছে এজিদের মাথা নত করা লাগে। এজিদ সেদিন হুসাইনের কাছে মাথা নত করবে না, বিদায় সে বায়াত হয় না। সেম ঘটনা আবু জাহেল। আবু জাহেল কাবা মানত, আবু জাহেল আল্লাহ মানত। আবু জাহেল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহর প্রেরিত রাসূল এটাও মানত। আবু জাহেল কুরআনও মানত। তো আবু জাহেল কাফের কেন? আবু জাহেল রাসূলের হাতে হাত দিয়ে বায়াত হয় নাই। যদি বায়াত হয় তাহলে আবু জাহেলের মাথাটা রাসূলের কাছে নত করা লাগে। কারণ রাসূল স্বীকৃতি দিলে তোমার মাথা নত করতে হবে। যেমন আদম ছিল রাসূল, আদম রাসূল স্বীকৃতি দিতে গিয়া ফেরেশতারা দিয়ে আল্লাহ পাক মাথা নত করার স্বীকৃতিটা দিয়েছিলেন। সেই জন্য এজিদ হুসাইনের কাছে বায়াত হয় নাই। হুসাইন সেদিন কারবালার মাঠে কি বলেছিল? অনেক আলেম ওলামারা গবেষণা যারা কয় হুসাইন বাইরে কইছিল তোমাদের মধ্যে কি একজনও মুসলমান নাই? আর যারা কারবালার মাঠে ছিল আর হিন্দু ছিল, মুসলমান হিন্দু ছিল, তো হুসাইন আবার ফিরে এই কথা কইবে কেন? হুসাইন সেদিন কারবালার মাঠে বলেছিল তোমরা কি আমার হাতটা দেখেছো? সকল সাহাবারা বলেছিল হাতটা দেখেছি। এই হাতটা হইল নবীর হাত, আর নবীর হাত হইলই আল্লাহর হাত। তোমরা যারা আমার কাছে বায়াত হবে, কেবলা করবে আমাকে, সাজদা দিবে আল্লাহকে, সেদিনই নবীর শাফায়াত তোমরা পাবে, এর আগে পাবে না। সেদিন এজিদের একটি আয়াত মানুষকে ভুল ব্যাখ্যা দিয়ে বুঝাই দিল। কোন আয়াতটা? সূরা বাকারার 165 নম্বর আয়াত। যারা আল্লাহ বাদ দিয়ে আল্লাহর সমকক্ষ ভাবে তোমরা যাহারা ভালোবাসা আল্লাহকে, ওই ভালোবাসা বাসো যে মানুষকে, সেরে। এই আয়াতটা যখন
কইরা বুঝাইলো, দেখো হুসাইন কি বলে। হুসাইনের হাতে হাত দিয়া হুসাইনকে কেবলা করে আল্লাহকে বায়াত করবা, সেজদার মালিক তো আল্লাহ, তোমরা হুসাইনের দিকে সেজদা দিবা কেন? হুসাইন কি আল্লাহটা বাদ দিয়া বলছিল? হুসাইন বলছিল আমার হাত রসুলের হাত, রসুলের হাত আল্লাহর হাত। তোমরা যে দেখেছো আমাকে, আমার চেহারাটা তো আল্লাহরই চেহারা। কারণ হাজা বাবা যদি বলতে পারে, হে ভক্তরা, তোমরা যদি আল্লাহ দেখতে চাও, আমি হাজার চেহারা মুবারকের দিকে তাকাও। জয় গুরু, জয় গুরু। খাজা বাবা যদি এই কথা বলে, তো হুসাইনের চেহারাটা তো আল্লাহরই চেহারা। সেদিন হুসাইন বলেছিলেন আমার হাত আল্লাহর হাত, তোমরা আমাকে করো কেবলা, সেজদা করো আল্লাহ, তোমরা ডাইরেক্ট সেজদা আমাকে বাদ দিয়ে করতে পারো না। যদি আমাকে বাদ দিয়ে করো, তোমরা ইবলিশের অনুসারী হয়ে যাবে। সেদিন এজিদে তাদেরকে বুঝাইলো, না না না, হুসাইনকে সেজদা দিলে সেরকম তোমরা সেজদা দিবে আল্লাহরে, তোমরা কি কোরআন মানো না? সবটি মানুষ সেদিন এই ভুল ব্যাখ্যাটা বুঝা সেদিন মানুষটি চলে গেল। সবটি মানুষ সেদিন চলে গেল ভুল ব্যাখ্যা। তাই আমি এই দেশবাসীর কাছে বলবো, সত্যের সন্ধান তোমরা যেখানে পেয়েছো, কোরআন মাফিক সন্ধান এবং চৈতন্য গুরুর সাক্ষাৎ যখন পাইলে, তোমরা ওই গুরুর চরণ ছাইরা এজিদের ধর্ম যাও না। কারণ এজিদের ধর্মটা হইল সৌন্দর্যের ধর্ম। কি ধর্ম? সৌন্দর্যের ধর্ম। এজিদের ধর্মের মধ্যে সুন্দর। ইবলিশ বলেছে না সূরা হিজরের 41 নম্বর আয়াত, হে আল্লাহ, তুমি যেই কারণে আমাকে কাফের বানাইলে, কারণটা কি? নামাজের লিগে ইবলিশ কাফের, রোজার লিগে কাফের, হজ জাকাতের লিগে কাফের, টাকা পয়সার লিগে কাফের। কইছে যেই কারণে আমি কাফের হয়েছি, ওই কারণ যাতে মানুষ করতে না পারে, আমি মানুষকে নানান সৌন্দর্যের ভিতরে ডুবন্ত করে রাখবো, যাতে মানুষ এই জায়গাটা যাইতে না পারে। তাহলে এই জায়গাটা কোন জায়গা? গুরুর হাত, আল্লাহর হাত। এই জায়গাটা কোন জায়গা? গুরুর চেহারা, গুরুর ভিতরে আছে আল্লাহ। এই তিনটা কারণে গুরুকে ভক্ত বিশ্বাস করে সেদিন গুরুর দিকে ক্যাবলা করে আল্লাহকে সেজদা করে। এই তিনটা কারণ। আমি দেশবাসীর কাছে বলবো, যাহারা আছো তোমরা ইবলিশের সেজদা বাদ দিয়ে দাও। কারণ সূরা আলাকের 19 নম্বর আয়াত খুলে দেখো, সাবধান, ইবলিশের অনুসরণ করিও না, সেজদা করো, আমার নিকটবর্তী হয়ে যাও। যে সেজদা করলে আল্লাহর কাছাকাছি হওয়া যায়, কোন সেজদা? যেটা ইবলিশ করে না, ওই সেজদাটা। ইবলিশ করে না কোন সেজদা? গুরুর হাত আল্লাহর হাত বিশ্বাস করে না, গুরুর চেহারা আল্লাহর চেহারা বিশ্বাস করে না, গুরুর ভিতরে আছে আল্লাহ বিশ্বাস করে না, ইবলিশ এই সেজদা করে না। তোমরা যদি ইবলিশ থেকে বাঁচতে চাও, এই সেজদাটা আগে লাগাও। আর এই সেজদাটা করতে গেলে নিজে নিজে করতে পারবে না, ওই রকম সেজদাকারী করে, ওই রকম সেজদা নেয় ওই সম্মুখ গুরু একজন রসুলের কাছে বায়াত হয়ে, রসুলের হাত আল্লাহর হাত বিশ্বাস করে, ওই রসুল কাবায় আল্লাহকে সেজদা দিয়ে ইবলিশ থেকে পরিত্রাণ হয়ে হাসরের মাঠে ওঠার জন্য সকলকে আহ্বান করছি। জয় গুরু।